গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু দেবনিসা ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা আমার ব্লগের সাথে থাকুন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজ উঠতে বড্ড দেরি হয়ে গেছে, তাই চটপট বেডটা গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাতে যেতে হবে। এই যে ইনি উঠেই এখন কাজ করা শুরু করে দিয়েছে। এনার নাকি সোফা ক্লিন না থাকলে এনার বসতে ভালো লাগে না। এক্ষুনি একটা ভালো খবর পেয়েছি। মা ফোন করেছিল। মা বলল মা আর বোন আসছে, কিন্তু আমি তো ডিউটি যাব। শোনো না, আমি তো ডিউটি যাব। মা ফোন করেছিল, মা বলল মা আর বোন আসছে, তুমি একটু পিক আপ করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ। পিক আপ করে নেব। দেবু বললো মা আর বোনকে পিক আপ করে নেবে। চলুন এবার আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, তারপর লাঞ্চ বানাতে হবে। আজ আমার খুব কফি খেতে ইচ্ছা করছিল, তাই একটু কফি বানিয়ে নিয়েছি। প্রথমে 1 চামচ কফি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে দুধ মিশিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি। ব্যাস, আমার ঘরোয়া কোল্ড কফি ইজ রেডি। চলো এবারে যাই। আজ আমার ব্রেকফাস্ট বানানো রেডি। এই যে ওর ব্রেকফাস্ট। চলুন দিয়ে আসি। বাবা, এটা কি? ওটসের চিল্লা। কেমন লাগছে? ভালো। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হব, ডিউটিতে বেরোতে হবে। চলুন রেডি হওয়া যাক। প্রথমেই আমি প্লাম নাইসিনামাইড রাইস ওয়াটার টোনার ইউজ করে নিয়েছি, দেন নাইসিনামাইড সিরাম ইউজ করে নিয়েছি। এই সিরামটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে। দেন প্লামের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি। তারপর ডার্মাকোর সানস্ক্রিন ইউজ করে নিলাম, সিঁদুর পরে নিয়েছি, পছন্দের লিপস্টিকটাও পরে নিলাম। এবার চুলটাকে ভালো করে আঁচড়ে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, নাহলে খুলে যাবে। আমি এখন রেডি হয়ে গেছি। চলো চলো, আমাকে ছেড়ে দিয়ে আসবে। চলো, আমি তো রেডি তো। ঠিক আছে চলো। ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, এখন ঘরের দিকে যাচ্ছি। আমাকে আনতে এসেছে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এখন আনতে এসেছে, এখন যাচ্ছি। বাজারে গেছিলাম, চলে এসেছি। বাজারে কিছু জিনিস কেনার ছিল, আপেল, বেদানা আর গাজর কিনে নিয়েছিলাম। এখন সিঁড়ি থেকে উঠছি, একদম ভালো লাগছে না, প্রচণ্ড পা যন্ত্রণা করছে। আজকে ডিউটি একদম ভালো যায়নি। চলো বলো, একটু হাসিও না, কথাও বলে না, রাগ হয়েছে। লাইট জ্বালো। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খুব খিদে পেয়েছে, তাই একটু চা খেয়ে নেবো। তুমি এটা কি খাচ্ছ? কি খাবার? মুগডা? চা খাবে? না। ঠিক আছে, আমি একটু চা খাচ্ছি। একটু চা বানিয়ে নিই, চা খেয়ে নেবো, তারপরে ডিনার রেডি করতে হবে। মা বোন আসছে, খুব ভালো লাগছে। চলুন চাটা বানিয়ে নিই। আমি আমার চা বানিয়ে ফেলেছি, এবার একটু শান্তিতে বসে চা খাবো। ভীষণ টায়ার্ড লাগছে, এবার একটু চা খেয়ে নেবো। মুগডা খাবে? না, তুমি খাও। মা আসার টাইম হয়ে গেছে, মা ট্রেন থেকে নামেছে, ও এখন আনতে যাচ্ছে মাকে। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এসে গেছে। এবার আমি রান্না বসাতে হবে, তাই চলুন ঝটপট রান্নাটা সেরে ফেলি। আজকে রান্না করতে একদম ইচ্ছা যাচ্ছে না, মা আসবে, তাই অল্পের উপরে কিছু করব। যেটা ভাবছি পাস্তা করব একটু। আর যেহেতু নিরামিষ, শনিবার, মা নিরামিষ খায়, তো সেই কারণে আজকে একটু পাস্তা বানাবো, সেটা আবার নিরামিষ পাস্তা। নিরামিষের উপর আমার বেশি কিছু খেতে ভালো লাগে না, তাই পাস্তা বানাবো। চলুন
বানানো যাক। মায়েরা চলে এসছে, মা আর বোন এই যে আমার জন্য কত কি নিয়ে এসেছে, সবজি, শসা, মিষ্টি, ফল, আরও অনেক মাছ নিয়ে এসেছে। এই যে পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ নে, এটা তোর জন্য। কি বলবো আর কিছু বল, কি বলবো? কেমন লাগলো? বলছে ভালো লাগেনি? দেখেই নিয়েছিলাম ভিডিও কলে। না, এই জন্য দিলাম। তাহলে দাও তো। ভিডিও কলেই থাক। হ্যাঁ তুই খাবার বানিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে। বোনকে বোনের টা দিয়ে দিয়েছি, যেটা এনেছিলাম বোনের জন্য দীঘা থেকে। চলো এখন বাদ বাকি পাস্তাটা রান্না করা যাক। এই যে আমাদের রান্না শেষের পথে, প্রায় হয়ে এসেছে, এবারে খেয়ে নেবো। মা বোন অনেক টায়ার্ড হয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা হয়েছে। আমাদের ডিনার এখন রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই যে পাস্তা, তার সাথে সস, ইয়াম। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই।